নামাজ পড়ে এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো প্রিয় বন্ধুগণ, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এটাই হলো মূল কথা এবং এটাই সঠিক। সানা সম্পর্কে ওলামারা সুস্পষ্ট কোনো দলিল উল্লেখ করেননি, বা ইমাম আহমদ বিন হাম্বলের কথা বললাম যে তিনি বলেছেন আমাদের জানা নাই সূরা ফাতিহার আগে কিছু পড়তে হয়, বুঝলেন। অতএব আমরা মাযহাবী মতভেদ থেকে বের হয়ে এসে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে বিষয়গুলো আমরা পাবো সেটা লুফে নেওয়ার চেষ্টা করব। আমার ইমাম বলেছে, আমার ইমাম করেনি, আমার ইমাম নিষেধ করেছে, এগুলোর আগে আপনাকে আমাকে দেখতে হবে কোনোভাবে যদি কোনো মাসালা প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অথবা করতে নিষেধ করেছেন, ইমাম করেছেন অথবা করতে নিষেধ করেছেন, তার আগে কোনটা প্রাধান্য পাবে? আল্লাহর রাসূল কোনটা করতে বলেছেন আর কোনটা নিষেধ করেছেন সেটা আপনাকে আমাকে মানতে হবে, তাহলেই নাজাত পাবেন। তাছাড়া নাজাতের কোনো পথ দেখি না আমি। প্রিয় বন্ধুগণ, এটাই হলো মূলত সালাতুল জানাজার নামাজের বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা সংক্ষিপ্ত করার লক্ষ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা না মিলানোরও হাদিস আসছে। তেমনিভাবে আবার শেষে দেখি এক সালামেই ক্ষান্ত করেছেন। মানে দেখাতে চেয়েছেন যে নামাজটা সংক্ষিপ্ত করতে হবে, সংক্ষিপ্ত করে তারপরে আপনার তাড়াতাড়ি করে ওনাকে দাফন দিতে হবে। সে যদি ভালো হয় সে ভালোর দিকে চলে গেল, আর খারাপ হলে তাহলে ওই খারাপ জিনিস দুনিয়াতে রেখে লাভ কি, দুনিয়াতে গন্ধ ছড়াবে, মাটি চাপা দিয়ে দেওয়া হোক। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আপনার তাড়াতাড়ি করে জানাজার নামাজ পড়তে বলা হয়েছে। তাহলে দেখা গেল জানাজার নামাজে 4 তাকবীর। প্রথম তাকবীরে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়তে হবে। তারপরে দ্বিতীয় তাকবীরে গিয়ে আপনার দরুদ শরীফ, আল্লাহ রসুলের প্রতি সালাত আদায় করতে হবে, তথা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইলা আখির। আর তৃতীয় তাকবীরে দোয়া লিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির জন্য কি করতে হবে? দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা ইলা আখির, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ইলা আখির। এগুলো হচ্ছে কি দোয়া, কার জন্য? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে হবে। যখন এই দোয়াগুলো হয়ে গেল তখন আমরা জামাইভাবে দোয়া করার দরকার পড়ে না, বুঝলেন তো? জামাইভাবে দোয়া করার দরকার পড়ে না। তবে যদি কেউ দোয়া করে, একাকী দোয়া করে, সে দোয়া করতে পারে। একাকী যদি দোয়া করে, আরো দোয়া করে, ছেলেরা আরো দোয়া করবে বাবার জন্য, মার জন্য, নিষেধ করতে পারবেন না, বুঝলেন তো? গেল তৃতীয় তাকবীর হয়ে গেল, দোয়া পড়া শেষ হয়ে গেল। এরপরে কি সালাম ফেরা, চতুর্থ তাকবীর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عندنا في بنجلاديش تسليمتين يمين ويسار. ايش المذهب شنو؟ في دليل. المذهب مالكي ولا حنفي ولا؟ لا أهل الحديث، هم أهل الحديث. ما يتبعون مذهبا واحدا. هم يتبعون الأحاديث الصحيحة. الأحاديث الصحيحة عندهم أفضلية. لكن الوارد انه تسليم واحدة على اليمين وتسليمتين في حديث. وريك إن شاء الله الأسبوع الجاي. وريك يعني تسليم واحد أو تسليمتين أو تسليم، يعني أنا أوريك إن شاء الله. وأربع تكبيرات وكمان قراءة بعد صلاة الفاتحة، إما سورة الإخلاص أو تلاوة قصيرة. في حديث عندنا هذا العمل موجود في بنجلاديش. وعند الأحناف ما في تلاوة، لا يجوز عندهم تلاوة سورة الفاتحة عند الأحناف. ايوه إيه، فين دليل هذا؟ لا باللغة العربية. دارجي يعني؟ في دليل هذا؟
قراءة سورة الفاتحة لا يجوز في الجنازة في صلاة الجنازة. عندهم يجوز، عندهم يجوز دعاء الاستفتاح، هم يقرؤون سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. على كل حال خير إن شاء الله. أكتب لي أسكت الشيش وآخر دعوة.